আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি, আমি চট করে ঢুকে পড়তে পারি। খুব কাছাকাছি আস, যে কোনো সময় নাকি উনি ঢুকে যাবে। এত কুখ্যাত বাহিনীকে আপনি পুষেছেন, কিন্তু আপনার নসিবে তো দুপুরে একবেলা খাবারের সময়ও কিন্তু জুটে নাই। আমরা জেলখানায় গিয়ে যখন সে জল্লাদদের সাথে দেখা হয়েছিল, জল্লাদেরা বলেছিল আপনাদের নেতৃবৃন্দ আমাদের আগে আগে দৌড়িয়ে ফাঁসির মঞ্চের দিকে গিয়েছে, কারণ তারা বলেছে আমরা যত দ্রুত ফাঁসির রশি আমাদের গলায় উঠবে তত দ্রুত আল্লাহর সাথে আমরা মিলিত হব। আসসালামু আলাইকুম। বাংলাদেশের খুব নিকটে রয়েছেন শেখ হাসিনা, যে কোনো সময় চট করে ঢুকে যাবেন এমন একটি বক্তব্য দিয়েছিলেন। আপনারা জানেন, একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে। এই কল রেকর্ড নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম তিনি খুব সুন্দরভাবে জবাব দিয়েছেন এবং তিনি বলেছেন, যে দলের প্রধান সবার আগে দেশ থেকে পালিয়ে যায় সেই দল অন্তত কোনো মানুষের করা উচিত নয়। এই কাপুরুষের দল কোনো মানুষ করতে পারে না। সুপ্রদর্শক, এছাড়াও তার এই চট করে ঢুকে যাওয়া নিয়েও তিনি কঠিন বার্তা দিয়েছেন। আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসব। খুব কাছাকাছি আস, যে কোনো সময় নাকি উনি ঢুকে যাবে। আপনার এই ঢুকাকে প্রতিরোধ করবার জন্য বাংলাদেশের ছাত্র জনতাই কিন্তু যথেষ্ট। এখন আপনি কখনো কখনো আপনাদের দল আনসার লীগ হয়, হ্যাঁ, কখনো কখনো রিক্সাওয়ালার নামে আসে, কেন নিজের নামে আসতে পারেন না কেন? বাংলাদেশের ইতিহাসে অবৈধভাবে এত হাজার হাজার এমপি মন্ত্রী আপনি বানিয়েছেন, এত কুখ্যাত বাহিনীকে আপনি পুষেছেন, কিন্তু আপনার নসিবে তো দুপুরে একবেলা খাবারের সময়ও কিন্তু জুটে নাই। আর আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা করেছেন, তারা বিদেশ থেকে চলে আসছেন। মীর কাসেম আলী সাহেবকে বলা হয়েছে আসার দরকার নাই, পরিস্থিতি খারাপ। বলছে এই খারাপ জেনেই তো এই আন্দোলনে যোগ দিয়েছি। এই আন্দোলনে মৃত্যু আমার জন্য যেদিন বরাদ্দ সেদিনে হবে। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসির রায় দেওয়ার পরে তিনি বলেছিলেন, কারারক্ষীদেরকে বলেছিলেন যে আমার পরিবারের সাথে সাক্ষাৎ, আল্লাহর সাথে আমার একান্ত নিবৃত্তি, আমার ইবাদত বন্দেগী সব শেষ, আমাকে কখন ফাঁসি দিবেন আমি প্রস্তুত। আমাদের নেতৃবৃন্দ, আমরা জেলখানায় গিয়ে যখন সে জল্লাদদের সাথে দেখা হয়েছিল, জল্লাদেরা বলেছিল যে আপনাদের নেতৃবৃন্দ সব ফাঁসির আসামিদেরকে জোর করে ধরে টেনে নিয়ে ফাঁসির মঞ্চের দিকে আমরা নিয়ে যাই, আর আপনাদের নেতৃবৃন্দ আমাদের আগে আগে দৌড়িয়ে ফাঁসির মঞ্চের দিকে গিয়েছে, কারণ তারা বলেছে আমরা যত দ্রুত ফাঁসির রশি আমাদের গলায় উঠবে তত দ্রুত আল্লাহর সাথে আমরা মিলিত হব। আওয়ামী লীগ অন্তত আর কেউ করা উচিত না, কারণ যেই দলের প্রধান সবার আগে পালায় সেই কাপুরুষের দল অন্তত আর কেউ করা উচিত না। কি বলে, ঠিক না? সুপ্রদর্শক, জামাত নেতা ডক্টর রেজাউল করিমের এই বক্তব্যটি আপনারা কীভাবে দেখছেন, কীভাবে মূল্যায়ন করছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।